দুইভাবেই শপিং করে নিয়ে এসেছে। আমরা একটু শপিংয়ের ভিডিওটা করে নিলাম। দেখেন সব মানে ড্রেসগুলা বের করে করে দেখাচ্ছে, কি সুন্দর না ড্রেসগুলা। আমি একটু ভিডিও করে নিয়েছিলাম ফাঁকে। যাই হোক, খুব সুন্দর সুন্দর ড্রেসগুলা, আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। এই তো দেখেন বোরখারও ট্রায়াল দিচ্ছিলাম। আমি আজকে সারাদিনই ভালোই ব্যস্ততা ছিলাম। আসলে শুক্রবার মানে মেয়েদের ব্যস্ততা, বাসায় ছেলে মানুষ থাকে, আর তারপর কাজের চাপও থাকে অন্য দিনের তুলনায়। শুক্রবারে একটু কাজের চাপটা বেশি থাকে। আমি আজকে সকালে অনেক সকাল সকাল, শুক্রবার হলে কি হবে, আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারণ হাতে অনেক কাজ ছিল। বিশেষ করে আমসত্ত্ব দেওয়ার একটা প্যারা ছিল মাথার মধ্যে। এই তো দেখেন ব্লেন্ডারের কাজটা আমি শেষ করেছি, করে আমসত্ত্বটা মানে বসিয়ে দিয়েছি, কারণ এটা ঠান্ডা করার একটা প্যারা আছে, তারপর রোদ্রে শুকানো, তারপর বৃষ্টির তো এখন কোনো গ্যারান্টি নাই। এদিকে দেখেন আমার আমসত্ত্বটা মানে সব কিছু দিয়ে একেবারে মানে ক্যারামেলের মধ্যে আমসত্ত্বটা দিয়ে অল্প অল্প করে মশলাগুলো অ্যাড করে দিয়েছি। এখন এই তো চুলার ওপর থাকবে, আর আমি মানে একটু পরপর নেড়ে নেড়ে দিব। সুন্দর মতো হয়ে গেছে। আমি প্লেটে তো একটু সরিষার তেল মেখে ঢেলে নিয়েছি। দেখেন এখন ফ্যানের নিচে রেখে একটু ঠান্ডা করে নেব, তারপর রোদ্রে দিয়ে দেব। দেখেন বাচ্চা বাসায় আছে, বাচ্চা পালতে হয়, আর দেখেন ক্যাপটার অবস্থা। আমি বোতলের ক্যাপ দেখে মানে বেহুশ হয়ে গেছি। আল্লাহ, বোতলটা কাট করে দিলে তো তেল পড়ে যাবে। এখন আমি সেই চিন্তায় আছি। আমার ভাই ওই পেঁচালা ক্যাপটাই ভালো ছিল। এখন এই বোতলটা তো আমাকে সাবধানে রাখতে হবে। এইদিকে সকালের নাস্তাটাও শর্টকাট করে নিলাম। রুটি করেছিলাম আর ডিম ভাজি, কলা, আর রাত্রের একটু ভাজি ছিল, ওটা দিয়ে সেরে ফেলেছি। নাস্তা করেই আবার দুপুরে রান্নার কাছে চলে গেছি। আজকে আমি আমার জন্য একটু করলা ভাজি করেছি, আলু দিয়ে, বেশি করে পেঁয়াজ দিয়ে, একটু আলু ভাজিও করেছি। এই তো পাশের চলায় গরুর মাংস কষানো হচ্ছিল, এটাও আমি মানে একটু পরপর নাড়ানাড়ি করতেছিলাম। মানে বললাম না তাড়াতাড়ি, আজকে একটু তাড়া বেশি, দুই চুলায়, এই জন্যে দুই হাতে ব্যস্ততা। আর সেটা মানে তো শেষ কথা না। এখানে ঘর বাড়ি পরিষ্কার করা, জামা কাপড় ধোয়া, বাচ্চাদের গোসল করানো, মানে ঘর বাড়ি গুছিয়ে রাখা, রান্নার ঘর পরিপাটি করে রাখা, রান্না ঠিকঠাক মতো টাইম মতো করা, এগুলো তো শেষ কথা না। মেয়েদের আরও কত কত কাজ আছে, তার কোনো শেষ নেই। তারপরও শুনতে হয় যে সারাদিন কী করো, এই টাইম মতো এই কাজটুকু করতে পারো না, আর আমার মতো বাইরে গেলে কি করতে, এরকম অবস্থা। অনেক ছেলেরাই এমন বলে। যাই হোক, আমি এরকম কথা এখনও শুনি না, আলহামদুলিল্লাহ সেই দিক দিয়ে। এই তো রান্না প্রায় মানে আমার মাংসটা কষানো হয়ে গেছে, এই চুলায় আলু ভাজিটাও হয়ে যাচ্ছে। এখন পানি একটু গরম করে ঝোলের পানিটা দিয়ে দেবো। গরুর মাংসের ঝোলের পানিটা দিয়ে কিন্তু অনেক কাজ করে ফেলা যায়, যেহেতু এটা সিদ্ধ হতে অনেকটাই সময় নেয়। পাশেই তো আরেকটা চুলাতে আমি একটু মুরগির মাংস বসিয়ে দিয়েছি। আলু ভাজি হওয়ার পরে মুরগিটাও একটু করে নেব, সাথে একটু পোলাও করে নেব। বাসার বাচ্চা বলে কথা, মানে শুক্রবারে একটু ভালো মন্দ হলেই বেশি ভালো হয়। যাই হোক, সব মিলিয়ে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, লাইক, কমেন্ট আর একটা করে শেয়ার।